নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রেখেছেন এবং সেখানে উঠে এসেছে আবারও এসআইআর প্রসঙ্গ, যেখানে নির্বাচন কমিশনকে নিশানা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং জয়েন্টের যে ফল প্রকাশ সেটা দেরিতে হয়েছে বলেও দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আমি এই বিষয়টা নিয়ে যাবো যন্ত্রটার কাছে। যন্ত্রটা, তাহলে যুব সমাজকে এবং নতুন প্রজন্মকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিতে চাইলেন? ইন্দ্রাণী, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সমাবেশে তিনি যে ভূমিকায় অবতীর্ণ হলেন সেটা কিন্তু একটা যাকে বলে একটা সাংঘাতিক আক্রমণাত্মক ভূমিকা। এটা উনি একদম দেখিয়ে দিলেন যে তিনি আজকে যদি 10 বছর পর, আজকে 15 বছর হতে চলেছে, তিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রতিষ্ঠান, তিনি আজকে শাসক দলের প্রধান মুখিয়া, কিন্তু তিনি যেভাবে আজকে কথা বললেন, যেভাবে সোজা কথা, আমরা সেই পিকের ফুটবল কোচিং এর সময় বলতাম না যে ভোকাল টনিক। আজকে একটা প্রজন্ম, একাধিক অনেকগুলো প্রজন্ম, নবীন প্রজন্ম তো শুধু জেন জি নয়, এখানে অনেকগুলো প্রজন্ম কিন্তু এই ছাত্র সমাবেশে ছিল, ছাত্র ছাত্রী সমাবেশে, এবং সেখানে কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান বিরোধী সত্তা এবং তিনি আক্রমণটা হানছেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠানটা ডবল ইঞ্জিন করার কথা বলছেন, যে প্রতিষ্ঠান মোদী অমিত শাহ, যে প্রতিষ্ঠান শাসক দল কেন্দ্রে। অমিত শাহ পুত্রকেও তিনি আজকে রেয়াত করেননি, আবার সেই প্রসঙ্গটা তুলেছেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি একটা পদ দখল করেছেন। তো ক্রিকেটের পদও তো পদ, ক্ষমতা। সুতরাং অ্যাকচুয়ালি যে আক্রমণটা, প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ না করলেও সামগ্রিকভাবে নির্বাচন কমিশন, সামগ্রিকভাবে যদি দেখতে হয় তাহলে দেখতে হবে যে একটা বলির পাঠা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গ বঞ্চিত। সুতরাং এটাকে ভেঙে দাও, এই খাঁচা, এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অত্যাচার, তার থেকে মুক্ত করো। এবং এই যে বারবার একটা কথা, অ্যাড্রিনালিন নিঃসরণের জন্য, পুরো চেতনাটাকে জাগ্রত করার জন্য ভাং 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 ভাং, এই যে ভাং 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 কারা, আঘাতে আঘাত কর, এই যে একটা অ্যাটিচিউড, এই যে রবীন্দ্রনাথের সেই যে কবিতা থেকে উত্থাপন করে, তার গান থেকে নিয়ে এই যে বলা যে এটাকে ভাঙতে হবে, এটাকে আজকে নতুনভাবে দেখতে হবে, একটা সবুজের অভিযান যাকে বলে। তো এই জিনিসটা উনি স্লোগানের মতো একই কথা বারবার বারবার বলতে বলতে যেন মনে হচ্ছে ইনজেক্ট করে দিচ্ছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ক্যারিসমা, এই ধরনের আন্দোলনমুখী একটা ভাবমূর্তি আজকে কিন্তু উনি যেটা করলেন সেটা কিন্তু অনেকদিন থেকে যাবে এবং সেটাই ওনার কৃতিত্ব। আজকের ছাত্র পরিষদের এই আন্দোলনমুখীনতা, তার ফলে অন্য সমস্ত ইস্যু, তিনি তো আজকে শিক্ষা ব্যবস্থার অরাজকতা, দুর্নীতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ঝামেলা, রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিচ্ছেন, বিজেপির দিক থেকে তাদের যে প্রতিষ্ঠান সেগুলোকে ব্যবহার করে করা হচ্ছে। তো কিন্তু সেই জায়গায় মমতা কিন্তু সুকৌশলে গোটা জিনিসটাকে একটা অন্য ডাইরেকশনে, অন্য অভিমুখে নিয়ে গিয়ে তারা দেখাচ্ছে যে কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এখন দুর্গাপুজো আসছে, কালী পুজো হবে, তারপরে দেখতে হবে যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই ইম্পেটাসটা, এই যে আঘাতে আঘাত কর, এই ইম্পেটাসটা ততদিন থাকবে কিনা, থাকলেও আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনভাবে করেছেন লং টার্ম, এটাকে সাস্টেনেবিলিটিটা থাকবে, উনি সেইভাবেই কিন্তু কাজ করতে করতে এগোবেন।
জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ এবং বেশ কিছু খবর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে অবশ্যই আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।